গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভাগবত কথা। আমরা সর্বপ্রথম সময়ের মূল্যটা আমরা দেব, কারণ আজকের যে দিনটা চলে গেল সেটা তো আর ফিরে পাবো না। তো এই সময়ের মূল্যটা যদি আমরা ঠিকমতো দিতে পারি নিজের জীবনে, তাহলে দেখবেন আপনার জীবনের পরিবর্তন অবশ্যই। কোন সময়ের কথা বলেছে আর সময়টা কোন কর্মে ব্যবহৃত করবে সেটাই আমি একটু বলছি। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আমরা যার যার কর্ম আমরা করছি, কিন্তু প্রকৃত কর্ম যেটা, সেটা হচ্ছে আমি ভগবত সেবার জন্যে যে কর্মটাকে বেছে নেব, অর্থাৎ 2 ঘন্টা আমি বেছে নিলাম, সকালে 1 ঘন্টা হোক আর সন্ধ্যায় 1 ঘন্টা, তাহলে সেই সময়টুকু আমি প্রতিনিয়ত আমার গোবিন্দের সেবায়, অর্থাৎ তার চিন্তা, তার আরাধনা, তার পুজো, যা কিছু করবেন সমস্ত আমার শ্রীকৃষ্ণের নিমিত্তে। তাহলে কি হবে জানেন, আপনার মতো সুখী এই জগতে আর কেউ হবে না। কথাটা চির সত্য। আপনি যদি সময়ের মূল্য দিতে জানেন, হ্যাঁ, তো অনেকে বলবেন যে সময় তো আমরা অতিবাহিত করছি কর্মের মাধ্যমে, তো কর্ম করুন, যার যেটা কর্ম সেটা তো অবশ্যই করতে হবে, কিন্তু আমাদের এই যে সৎসঙ্গ প্রযুক্ত যে কর্ম, তার জন্য যে সময়টা আমরা ধার্য করব, অর্থাৎ আমাকে প্রতিনিয়ত আমার গোপাল গোবিন্দের সেবার চিন্তা, গোপাল গোবিন্দকে নিয়ে আমার ভালোবাসার করণীয়, সেগুলো যদি আমি না করি, আমি যদি তার চিন্তা না করি, আমি যদি সদা সর্বদা কৃষ্ণ চিন্তা না করি, ওই নাম সংকীর্তন যদি না করি, তাহলে মনটা তো বিপথে চলে যাবে। আর এই মনটা বিপথে চলে গেলে ভজন সাধন বিহীন হয়ে যাবে এই দেহটা। তাই দেহটাকে আমরা কৃষ্ণ সেবার পথে যদি আনতে পারি, আর সদা সর্বদা যদি রাধা মাধবের নাম জপ করতে পারি, হরিবল আমা, বাবা গো, যে রাধা মাধব দুজনই স্মরণ করছে, দুজনকেই স্মরণ করছে, হ্যাঁ, রাধা নাম জপ করছে আর সঙ্গে আমার প্রভু মাধব মাধব সূচি, মাধব মাধব বাচি। যে কোনো পুজো করতে গেলেই, হ্যাঁ, মাধব মাধব সূচি, মাধব মাধব বাচি, এই যে শব্দগুলো উচ্চারণ, তাহলে আমার দেহটা শুদ্ধ হয়ে যাচ্ছে, মন প্রাণ সমস্ত, হ্যাঁ, শুদ্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, সময়ের মূল্য দিন আর সময়কে সাথে আপনি আপনার ভজন পথে এগিয়ে যান, দেখবেন আপনার মতো সুখী এই জগৎ সংসারে আর কেউ নেই। জয় রাধে, জয় নিতাই, আপনারা মঙ্গলে থাকুন। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলের মঙ্গল করুন, এটাই আমি প্রার্থনা করি। জয় রাধে, জয় নিতাই।